আজকে আমি হুট করে এমন একটা জায়গায় গিয়েছিলাম যে জায়গাটাই মানুষকে অনেক খুশিও এনে দেয় আবার অনেক দুঃখের সংবাদও এনে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভোর 4টায় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছিলাম আর একটু চা খেয়েছিলাম, কারণ সকালবেলা অনেকটা ঠান্ডা বাহিরে, তাই ভাবলাম চাটা খেয়ে নিলে শরীরটা একটু গরম থাকবে, দেন সকালের একটা হালকা নাস্তা হয়ে যাবে। এই তো আমরা গাড়িতে উঠেই সুন্দর একটা টাইম পাস করতে করতে যাচ্ছিলাম। আর দেখো, এটা হচ্ছে রাজেন্দ্রপুরের দিকে রাস্তাটা, চারদিক দিয়ে শুধু গাছ আর গাছ, এর ভিতর দিয়ে রাস্তা। তো এখানে আমরা একটা জায়গায় থামি, এখান থেকে গাড়ির পেট্রোল নেই মেবি। তো এখানে আমি চকলেট বিস্কিট মাইরিন কিনে খাচ্ছিলাম, কারণ ক্ষুধা লেগে গিয়েছিল। আর আস্তে আস্তে তখন রোদও ওঠা শুরু হয়ে যাচ্ছিল আর শহরের ভিতরে যাচ্ছিল। আজকে যেহেতু ঢাকায় যাচ্ছি, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার মজাটাই অন্যরকম হচ্ছে। আর আমি গাড়িতে বসে একটার পর একটা খাবার খেয়ে যাচ্ছি। আর একটা বড় কথা হচ্ছে, আমরা যারা এখানে জার্নি করছি তাদের মধ্যে কেউই আমরা বমি জিনিসটা করি না, তাই একটু বেশি ভালো লাগছে। কারণ এরকম যারা করে তাদের সাথে গেলে অনেক বেশি খারাপ লাগে। তো এভাবে খাবার দাবার খেতে আনন্দ করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আর যেহেতু এখানে আমরা আমার দুলাভাইকে রিসিভ করব, তাই এখান থেকে আমরা ফুল নিতে চাচ্ছিলাম, কিন্তু ফুলের প্রাইসটা অনেক বেশি ছিল, আবার আমাদের কাছে তেমন ভালো লাগছিল না। দুলাভাইয়ের আসার কথা ছিল আর এক সপ্তাহ আগে, কিন্তু দুলাভাইয়ের একটা কারণে দুলাভাই আসতে পারেনি। তখন কিন্তু আমরা একটা বুকে বানিয়েছিলাম, কিন্তু এতদিন ফুলটা আমরা সংরক্ষণ করতে পারি নাই, তাই ফুলটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা সবাই এখানে অপেক্ষা করছিলাম। আর দেখো কত কত মানুষ অপেক্ষা করছে তার প্রিয়জনের জন্য। এই জিনিসটা আসলে অনেক বেশি আনন্দের। আর এদিক দিয়ে মাহিদ জাদি তারাও অপেক্ষা করছে। তারপরও দেখলাম অনেক দেরি আছে, আমরা 2 ঘন্টায় চলে গিয়েছিলাম, তাই ফ্লাইট আসতে আসতে আরো দেরি আছে, তাই গাড়িতে চলে এসেছিলাম। এসে এখানে আবার খাবার খেতে শুরু করে দিয়েছি। অবশেষে আমাদের দুলাভাই আমাদের সাথে দেখা হয়ে গিয়েছে, দেন আমরা গাড়িতে উঠে পড়েছি। আর মাহিদ আমার সাথে বসেছিল আর আমার সাথে বসে সে ঘুমিয়ে পড়েছিল। দেন আমরা এখানে দুপুরে খাবারটা খাবো, তাই একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এটা মেবি নিরিবিলি একটা রেস্টুরেন্টের নাম। তো এই রেস্টুরেন্টের খাবারগুলো এত পরিমাণে মজা ছিল, তারা আমাদেরকে কয়েক পদের ভাজি আর ভর্তা এনে দিয়েছিল। আর ভর্তাগুলা প্রত্যেকটা এত পরিমাণে মজা ছিল। তো এই ভর্তা দিয়ে প্রথমে আবার খাবার শুরু করে দিয়েছিলাম। ভর্তা শেষ করে এখানে আমি 2 রকমের মাছ নিয়ে নিয়েছি। এখানে ছিল ট্যাংরা মাছ ভুনা, আবার ছিল মেবি চিকড়া মাছ। এই 2টা খাবার শেষ করে এখানে ডাল নিয়ে নিয়েছিলাম। আর ডালটা এত পরিমাণে মজা ছিল, আবার ডালের মজা শেষ, এটা তো সবাই জানো। দেন এখানে আবার দইও নিয়ে নিয়েছিলাম, আর দইটা বেস্ট ছিল। আমার মনে হয় দইয়ের জন্য হলো একবার এই জায়গায় আমার যেতে হবে, এত পরিমাণে মজার দই ছিল। এই দই মতো মজা মনে হয় আমার এই পর্যন্ত কখনো দই খাওয়া হয়নি। এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা একটি সুন্দর ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছিলাম। তো আজকে জার্নিটা অনেকটা কষ্ট হলে অনেক আনন্দের ছিল, আবার অনেক বেশি ভালো লাগাও ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।